ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি অনেক কষ্ট করে একটা চ্যানেলটাকে দাঁড় করাচ্ছেন আপনার চ্যানেলটাকে, এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটা প্রথম যে মাইলস্টোন সেটা পূরণ করে ফেলেছে, মানে 100 সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে একটা সুযোগ দেবে যদি আপনার 100 সাবস্ক্রাইবার হয়ে যায়। কি সুযোগ দিচ্ছে না, আপনার চ্যানেলের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটাকে আপনি কাস্টমাইজ ইউআরএল করতে পারেন। কাস্টমাইজ ইউআরএল কি? এই যে আমার যে চ্যানেল, এই চ্যানেলের যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন অনেকটা অদ্ভুত টাইপের, মানে এই চ্যানেলের ইউআরএলটা যদি কাউকে বলা হয় যে মনে রাখতে, সে কোনোভাবেই কিন্তু মনে রাখতে পারবে না। কিন্তু যদি এরকম হয় www.youtube.com/ দিয়ে আপনার চ্যানেলের নামটা দেখায়, তাহলে আপনার ইউআরএলটা কেমন লাগে? অবশ্যই অনেকটা সুন্দর দেখতে লাগবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল আপনারা তৈরি করবেন। সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অন করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি করবেন। সো চলুন। সো একটি চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করার জন্য শুধু যে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে সেটা কিন্তু নয়, এর পাশাপাশি আপনাকে আরও 3টে শর্ত পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটা যেন থাকে, এবং চ্যানেলের যে আর্ট রয়েছে সেই আর্টটা যেন থাকে, প্লাস আপনার চ্যানেলটা যেন 30 দিনের পুরনো হয়। সো এই 4টি জিনিস যদি আপনার কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ইউআরএল আপনি সেট করতে পারবেন। তো সেট করার জন্য আপনারা এই চ্যানেল লোগোতে ক্লিক করবেন, দেন আপনারা এই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। দেন আপনারা কি করবেন, এই সাইডে যে কাস্টমাইজেশন অপশনটি রয়েছে কাস্টমাইজেশনে ক্লিক, দেন আপনারা এই বেসিক ইনফোতে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে চ্যানেল ইউআরএল, দেখুন যে ইউআরএলটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু একটু অন্যরকম বা মনে রাখার মতো নয়। সো আপনারা চ্যানেল ইউআরএল কাস্টম ইউআরএল সেট করার জন্য এই যে সেটে কাস্টম ইউআরএল রয়েছে ফর ইওর চ্যানেল, এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন আমার চ্যানেলের যে ইউআরএল রয়েছে এটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সেই জন্য আমাকে দিয়েছে। যদি আপনাদের অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই সেকেন্ডটা ক্লিক করবেন, দেন আপনারা এখানে কিছু নাম্বার অ্যাড করবেন, অ্যাড করলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমার যেহেতু চ্যানেলের ইউআরএলটা অ্যাভেলেবেল রয়েছে, মানে আমার চ্যানেলের নামে অন্য কোনো আর চ্যানেল ইউআরএল এখনো সেট করা হয়নি। সো যেহেতু আমার এটা দেখাচ্ছে, দেন আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পাবলিশ অপশানে ক্লিক করবেন, দেন আপনাকে এখানে একটা কনফার্মেশন চাওয়া হবে। এটা কিন্তু আপনি আর কখনোই চেঞ্জ করতে পারবেন না, বা কোনো ডিফারেন্ট চ্যানেলে এটা দেখাবে না। দেন আপনারা এটা কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু দেখুন চ্যানেল ইউআরএলটা সেট হয়ে গেছে। দেন সেট হয়েছে আপনারা বুঝবেন কিভাবে। আমি যদি এটাকে কপি করে আরেকটা আমি ট্যাব খুলি, দেন আমি লিঙ্কটা পেস্ট করে যদি এন্টার মারি, তো দেখুন আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা কিন্তু এরকমভাবে যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএলটা এইভাবেই কিন্তু সেট করতে পারেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।